চাতক পাখির মতো অপেক্ষা করছি একটা ভালো চরিত্রের জন্য। সিনেমা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম, সো সেটার জন্য আমি সবসময় নিজেকে তৈরি রাখি এবং বিভিন্ন স্বাদের সিনেমা দিতে পারছি, মানে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে প্রাণ প্রকৃতি নিয়ে, যাতে আমরা আরও সচেতনতা তৈরি করতে পারি। আমার এই মুহূর্তে একটাই ব্যস্ততা, সেটা হচ্ছে আমি অনেক থিয়েটার করছি, থিয়েটারের চর্চা করছি এবং ওই যে একটু আগে যে আমরা যাদেরকে পথপ্রদর্শক বলি, যেমন মিমি আপা, জাহিদ ভাই যেমন বললেন যে চাতক পাখির মতো অপেক্ষা করছি একটা ভালো চরিত্রের জন্য। অন্তরা করেছি নুহাস হুমায়ুনের, কিন্তু এরপরে খুব সেই রকম মানে চরিত্র পাচ্ছি না, যেটা স্ক্রিপ্ট পড়ছি অনেক, কিন্তু যে চরিত্রটা করলে মনে হবে যে আমার ভালো লাগবে সেরকম চরিত্র যেহেতু আসছে না, সো অপেক্ষা করছি। বাট হতে পারে হয়তো বা সামনে আরও ভালো কিছু কাজ আসবে এবং ভালো চরিত্রের জন্যই অপেক্ষা করছি এবং থিয়েটার করছি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজেকে আরও বেশি তৈরি করতে পারি চলচ্চিত্রের জন্য। আমি তো চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব নিজেকে তৈরি রাখা, এবং সেইটা মানে আমার মনে হয় আমাদের শিল্পীদের সেই জীবন চর্চাটা থাকে যে রীতিমতো প্রতিদিন ভালো সিনেমা দেখা, ভালো কবিতা পাঠ করা, নিজের শারীরিক, আত্মিক, বাচিক সকলভাবে নিজেকে তৈরি করা। বাট সিনেমা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম, সো সেটার জন্য আমি সবসময় নিজেকে তৈরি রাখি এবং চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সেরকম চরিত্র করতে পারি যেটা আমাকে আন্দোলিত করবে এবং আমাদের দর্শকরা আনন্দ পাবেন। আমি তো ভীষণভাবে আশাবাদী, মানে দেখেন আমাদের এই যে একটা ঈদ গেল, ঈদে জঙ্গলি বলেন, চক্কর বলেন, বরবাদ বলেন, দাগি বলেন, প্রত্যেকটা সিনেমা কিন্তু মানে দর্শক একেবারে লুফে নিয়েছে, কারণ আমরা বিভিন্ন স্বাদের সিনেমা দিতে পারছি, মানে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে, শুধুমাত্র এক ধরনের সিনেমা না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পরিবার কেন্দ্রিক, যে কারণে আমি উৎসব নিয়ে ভীষণভাবে মানে আশাবাদী এবং সামনে যে সিনেমাগুলোর কথা আমরা শুনছি সেটা নিয়ে ভীষণ আশাবাদী। এবং এই তো প্রথম কথা হচ্ছে যে একজন শিল্পী তো শুধুমাত্র তার জীবনচর্চার বাদে, মানে শিল্পচর্চার ব্যতীত তার অনেক সামাজিক দায়িত্ব আছে, অন্তত সেইটার শিক্ষাটাই আমি পেয়েছি, সেটা থিয়েটার থেকে বলেন, সেটা আমার পরিবার থেকে বলেন। এবং আমি যাদেরকে খুবই ভালোবাসি, আমার পথপ্রদর্শক মনে করি, আমি তারা খুবই সচেতন নাগরিক এবং এই পৃথিবীর প্রাণ প্রকৃতির প্রতিও তাদের সচেতনতা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি যেহেতু অনেক বছর ধরেই কাজ করছি, নিভৃতেই কাজ করছিলাম, তো এখন সবাই চাইছে যাতে আমি আরও ভোকাল হই, আরও বেশি কথা বলতে পারি এবং প্রাণ প্রকৃতি নিয়ে যাতে আমরা আরও সচেতনতা তৈরি করতে পারি। তো আমার ভীষণ ভালো লাগছে, আমার পাশে থাকবেন যাতে আমরা চেষ্টা করতে পারি যে যেমন আমাদের গাছ লাগানো যেমন প্রয়োজন, গাছের সংরক্ষণ যেমন প্রয়োজন, ঠিক তেমনি মানুষের সাথে সাথে যে আসলে সহ অবস্থান দরকার প্রাণ প্রকৃতির, সেই বিষয়টাতেও যাতে সচেতনতা তৈরি করতে পারি।